জিন্দা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করেছে, আল্লাহ তুমি একটু আমাকে দেখাও না, তুমি মৃতকে কেমনে জিন্দা করবা? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আওয়ালাম তুমিন, হে পয়গম্বর, আমি যে মৃত্যুকে জিন্দা করতে পারি তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম খলিল কি সুন্দর জবাব দিচ্ছেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তুমি যে কেমনে জিন্দা করো এটা নিজের চোখে দেখে একটু কলিজা ঠান্ডা করব। আল্লাহু আকবার, কি সুন্দর জবাব। বিশ্বাস তো অবশ্যই করি, কিন্তু কেমনে করো, সিস্টেমটা কি, আমি একটু আমার কলিজা ঠান্ডা করবো। লিয়াতমাইন্না কলবি, হৃদয়ের প্রশস্ততার জন্য কৌতূহল। আল্লাহ বললেন, খুজ, তুমি ধরো, আরবাতাম মিনাত তায়র, 4টা পাখি তুমি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম 4 জাতের 4টি পাখি, মুরগি, কবুতর, এরপরে ময়ূর, আরেকটা পাখি, 4 প্রজাতির 4টা পাখি, 4 কালারের 4টা পাখি। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় আয়াতুল কুরসি থেকে কথা বলতেছিলাম, এর ফজিলাত, মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব আমরা আলোচনা করতেছিলাম। কোরআনে মাজিদের
সব থেকে মর্যাদাবান, সব থেকে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আরেকটি হাদিসের ভিতরে নবীজি বলতেছেন যে আয়াতুল কুরসি হলো কোরআনের নেতা, সর্দার। যেই ঘরের ভিতরে আয়াতুল কুরসি আমল করা হয়, ওই ঘর থেকে শয়তান বিদড়িত হয়। সুতরাং তোমরা আয়াতুল কুরসির আমল করো। এর আরেকটি ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের হাদিস, রাসূল বলতেছেন যে ঘরে রাত্রি বেলায় শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা হয়, বা যে ব্যক্তি শয়ন করার সময় আয়াতুল কুরসির আমল করে, পাঠ করে, আল্লাহ পাক এর বরকতে ওই ঘর, তার প্রতিবেশী এবং আশপাশের সমস্ত ঘরগুলিকে ক্ষতি থেকে হেফাজত করেন, শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত রাখেন। এগুলি বলতেছি শুধু সুবহানাল্লাহ বলার জন্য নয়, আমরা যেন আমরা আমলও করতে পারি ইনশাআল্লাহ। আর গত আলোচনায় আমরা একটা লম্বা হাদিস শুনলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই চোরের ঘটনা। চোরটা কি মানব চোর ছিল নাকি জিন চোর? জিন চোর ছিল। একে একে 3 রাত্রি তাকে ছেড়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ তাকে বলে দিলেন, আবু হুরায়রা এই রাত্রেও সে আসবে। আবু হুরায়রা সতর্ক ধরলেন, অভাবের কথা বলল চোর, ছেড়ে দিলেন। দ্বিতীয় রাত্রে আবার ধরলেন, অভাবের কথা চোর বলল, তিনি ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে রাসূল বললেন সে মিথ্যা বলেছে, ধোঁকাবাজ, সে আবার আসবে। তৃতীয় রাত্রে আবার আসলো। হযরত আবু হুরায়রা ধরলেন, বলেন আজকে তোমার কোনো নিস্তার নাই, তুমি বারবার ধোঁকা দিয়ে পার পাচ্ছ, আজকে রাসূলের কাছে তোমাকে নিয়েই যাব। চোর জবাব দিল, আমাকে যদি ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা চমৎকার বাক্য, দামি কথা শেখাবো, যা দ্বারা আল্লাহ তোমাকে উপকৃত করবেন। আবু হুরায়রা এই দামি বাক্যের কথা শুনে চোর ধরার কথা আর মনে নাই, কারণ তিনি ছিলেন ইলম পিপাসু। সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস তিনি বয়ান করেছেন, সুবহানাল্লাহ। 5372টি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। 5372টি হাদিস একা বিভিন্ন হাদিসের কিতাবে হযরত আবু হুরায়রার রওয়ায়াত থেকে বর্ণিত। তিনি এতটা ইলম পিপাসু ছিলেন, চোর যখন বলছে তোমার একটা দামি কথা শোনাবো, উনি তো ইলম পিপাসু। আসহাবে সুফফার যে 70-72 জন সাহাবী ছিলেন, রাসূলের দরবারে বাড়ি ঘর সব ফেলে রেখে পড়ে থাকতেন শুধু রাসূলের জবান থেকে হাদিস শোনার জন্য, ইলম শেখার জন্য। আসহাবে সুফফার অন্যতম একজন হযরত আবু হুরায়রা। ওই চোর যখন বলছে দামি একটা কথা শোনাবো, ইলম পিপাসু হযরত আবু হুরায়রা মগ্ন হয়ে গেছেন, কি শোনাবা তাড়াতাড়ি বলো। চোর বলতেছে, শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি যদি প্রতি রাত্রে শোয়ার সময় এই কালিমাটা পড়ো, শেষ পর্যন্ত এই আয়াতটা পড়ো, আয়াতুল কুরসি পড়ো, কোন জিন, কোন শয়তান তোমাকে সারা রাত ক্ষতি করতে পারবে না। আর তোমার বিছানার পাশে দাঁড়িয়ে গোটা রাত্রি একজন ফেরেশতা তোমাকে পাহারা দিবে, নাইট গার্ডের ডিউটি করবে, কোনো বেতন দেওয়া লাগবে। আমি রিপ্লে করতেছি গত জুমার আলোচনা। হযরত আবু হুরায়রা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল, ধরেছিলাম, বিনিময়ে, ছেড়ে দেওয়ার বিনিময়ে
সে আমাকে এই বাক্যটি শিখিয়েছে, এর ফজিলত বয়ান করেছে। রসুল বলছে সে মারাত্মক মিথ্যাবাদী হইলেও যা বলেছে সেটা সত্য কথা। তুমি কি জানো একে একে 3 রাত্রি কার সাথে কথা বললে, কার সাথে এত আলোচনা করলে? ও বেটা মানুষ না, ও হলো শয়তান। ও শয়তান বেটা, শয়তান আর মিথ্যাবাদী হইল যে আমলটা তোমার শিখাইছে এটা ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফ ৯৪48 নম্বর হাদিস, তাবারানি ৭৮৩২ নম্বর হাদিস, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল বলতেছেন, আওয়াজ বেশি নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে, জান্নাতে যেতে কোনো বাধা নাই, মরণ ছাড়া মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে। বিশ্বাস কি হবে? আছে না নাই? প্রশ্ন হতে পারে, মৃত্যুর পরে তো কবর জগৎ, জান্নাত তো বহু পরে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, বহু আইটেম তো বাকি। তো নবীজি বললেন এখানে আয়াতুল কুরসি যারা প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করবে তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। তাহলে ওই হাদিস, ওই আয়াতগুলি আর এই হাদিসের সাথে একটা বৈপরীত্য, একটা বিপরীত ভাব আসে। মরণ হইলেই তো কবর, জান্নাত তো বহু পরের ব্যাপার। এর ব্যাখ্যা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে এর জবাব, এর ব্যাখ্যা পরিষ্কার করে দিয়েছেন। মিশকাত শরীফের একটি হাদিসে রাসূল বলতেছেন, মিশকাত এবং তিরমিজির হাদিস, রাসূল বলতেছেন, আল কাবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। রাসূল বলতেছেন কারো কবরটা, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কারো কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দেওয়া হবে, কারো কবরটা জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে। আমল যদি ভালো হয় কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে, নিয়ামত দিয়ে ভরে দেওয়া হবে। আরেকটি হাদিসের ভিতরে আরো পরিষ্কার করে আল্লাহর হাবিব বললেন, যখন তাকে প্রশ্ন করা হবে রবকে, নবীকে, রসুলকে হাজির করা হবে তার সামনে, এই লোকটাকে যাকে প্রেরণ করা হয়েছিল তোমাদের কাছে, আর তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? রাসূলুল্লাহ বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দি সঠিকভাবে জবাব দিতে পারবে, প্রশ্নের অ্যান্সারগুলি দিতে পারবে, তো তখন কি হবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে একজন আহ্বানকারী সে বলতে থাকবে, আন সাদাকা আবদি, হে ফেরেশতারা, আমার বান্দা যা জবাব দিয়েছে প্রত্যেকটি জবাব সত্য দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জবাবদাতা স্বয়ং কে? আমি সকলকে প্রশ্ন করছি, কে? জবাব দেওয়া হবে, আন সাদাকা আবদি, সত্য বলেছে বান্দা, সঠিক জবাব দিয়েছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে এই কাপড়ের নরমাল কাপড় না, মার্কিনি কাপড় না, আমি আল্লাহ পাকের জান্নাতের লেবাস তার গায়ে পরায়া দাও।
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। শুধু বিছানা বিছাইলে হবে না, জান্নাতের কাপড় পরাইলে হবে না। ফেরেশতারা রে, আমার জান্নাতের দিক থেকে তার কবরের দিকে একটা দরজা উন্মুক্ত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা উন্মুক্ত করে দাও, সেই দরজার সাথে তার কবরের কানেকশন করে দাও। কবর থেকে থেকে আমার জান্নাতের নিয়ামতগুলি যেন বান্দা ভোগ করতে পারে। আল্লাহর হাবিব বলেন, ফায়ুফতাহু লাহু, তার জন্য দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের গেট উন্মুক্ত করে দেওয়া হবে। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি তার কবরে প্রবেশ করতে থাকবে, জান্নাতের ঘ্রাণ তার কবরে প্রবেশ করতে থাকবে। সাথে সাথে জান্নাতের মন মাতানো হাওয়া, মন মাতানো বাতাস তার কবরে ঢুকতে থাকবে। এরপরে ওয়ায়ুফসাহু লাহু ফিহা মিন বাসারিহি, রাসূল বলেন যত দূর দৃষ্টি যায় তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কবরখানাকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ফাইনাল জান্নাতে যাওয়ার আগে কবরে থেকে থেকে জান্নাতের নিয়ামতগুলিও ভোগ করার সুযোগ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াতুল কুরসি পড়লে নাকি পড়া ছাড়া? পড়লে। সম্মানিত ভাইরা, খেলা হচ্ছে নিউজিল্যান্ডে, আপনি ঘরে বসে বসে দেখতেছেন। প্রযুক্তি আপনার ঘরের ভিতরে খেলা এনে দিল। অনুষ্ঠান হচ্ছে কোন স্টেডিয়ামে, আপনি আপনার ঘরে বসে বসে ভোগ করতেছেন। আপনাকে কষ্ট করে স্টেডিয়ামে যাওয়া লাগলো। এই যে কয়দিন আগে কি উদ্বোধন হলো, সবাই দরবেশ এখন, কেউ জানে না। BPL, আহা, কেউ ভিতরে গিয়ে দেখছে, উপভোগ করেছে ভারতীয় নর্তকীদের ল্যাংটা নাচ। আবার কেউ কেউ ঘরে বসে বসে উপভোগ করছে, আবার কেউ এগুলি ধারে কাছেও নাই। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আমি সকলের কথা বলতেছি। তো ঘরে বসে বসেও উপভোগ করা যায়। বড় আফসোস এবং কষ্টের ব্যাপার হলো, এই স্বাধীনতার মাসে ভারতীয় শিল্পী এনে আমার দেশে হিন্দি গান বাজানো হয়, আর মুসলিম রাষ্ট্রের ভিতরে তারা নাচে অর্ধ অনুঙ্গ নারী। আর এমন এক শিল্পী গান গাইল, সোনু নিগম, যে এই যে বছর পার হয় নাই, ভারতে তোলপাড় শুরু করেছিল আজানকে বন্ধ করে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া আপনারা সব দেখেছেন, শুনেছেন। আজানকে বন্ধ করে দেওয়ার জন্য ভারতে সে তার আইডির ভিতরে লিখেছিল যে আমি যখন এই সারা রাত নাচ গান করে অনুষ্ঠান করে ঘুমাইতে যাই, এই সময় মসজিদের মিনার থেকে আজানটা ভেসে আসে আর ঘুমটা ডিস্টার্ব হয়ে যায়, এই জন্য আজান বন্ধ করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। আমাদেরকে আরো দায়িত্ব সচেতন হতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রের মালিক মুসলমানেরা। আজকে ভারতের দিকে তাকান, আসামের মুসলমানদের দিকে তাকান, নতুন করে আবার জুলুম শুরু হয়েছে, বের করে দেওয়া হচ্ছে ওদেরকে। ওরা ঘোষণা দিয়েছে ভারতের জমিন হিন্দুদের, এখানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দু সব থাকবে, কোন মুসলমানকে থাকতে দেওয়া হবে। ওরা ভারতে ঘোষণা দিয়েছে মুসলমানদেরকে রাখবে না। আমরাও বলি যেদিন মুসলমান পৃথিবীতে থাকবে না, তোমাদের মতো কাফের বেঈমানদেরও অস্তিত্ব আল্লাহ পৃথিবীতে রাখবে। নবীজি বলতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন কিয়ামত হবে না
যতদিন পৃথিবীতে একজন মুমিন জিন্দা থাকবে, যার কণ্ঠে আল্লাহ আল্লাহ ধ্বনি চালু থাকবে, এই ইমানদারের খাতিরে, আল্লাহ ডাকার খাতিরে কিয়ামত হবে। যেদিন শুধু নরেন্দ্র মোদীর গোষ্ঠী থাকবে, কাফের বেঈমান ডোনাল্ড ট্রাম্প থাকবে, কোন মুমিন পৃথিবীতে থাকবে না। কসম খোদার, ওদের জন্য পৃথিবীকে আল্লাহ টিকিয়ে রাখবে। কাদেরকে জুলুম করে বের করতে চাও? এই পৃথিবী থেকে মুমিন মুসলিম মুক্ত করতে চাও? ভালো করে শুনে রাখো, তোমরা এই পৃথিবী টিকে আছে মুসলমানদের খাতিরে। প্রত্যেকটা মুমিন মুসলমান এই পৃথিবীতে এক একটা জামাই বর, আর ওই জামাইয়ের সাথে বর যাত্রী সেজে তোমরা দুবেলা খেয়ে যাচ্ছ। বিয়ে বাড়িতে বরযাত্রী খায় কার ওসিলায়? আরে এমন একটা ভাব, জীবনে বিয়ের দাওয়াত খায় না এরা, বরযাত্রীর ওসিলায়। আচ্ছা, কোন বিয়ে বাড়িতে যদি বরযাত্রী এসে বলে রাস্তাঘাটের অবস্থা ভালো না, জামাই আজকে আসে নাই, আমরা আসছি বরযাত্রী, আপনারা খাবার দাবার দিয়ে মেয়েটাকে গাড়িতে তুলে দেন, নিয়ে চলে যাই, জামাই আজকে। জামাই আসবে কেমনে? গতকাল মাহফিল করছি মাদারীপুর, আমাদের মসজিদ কমিটির সাবেক সম্মানিত সদস্য জহিরুল হক সাহেবের বাড়িতে। আমরা গতকাল গেছিলাম মসজিদ কমিটির আরো ৬-৭ জন মিলে, আমরা বড় গাড়ি নিয়ে গেছি। আল্লাহু আকবার। গেছি তো আরিচা হয়ে ভালোই গেছি, একটু শর্টকাটে আসার জন্য কাঁঠালবাড়িয়া হয়ে ঢুকছিলাম। ঘাটে লাগছে ২.৫ ঘন্টা। ভাবলাম ফেরিতে যখন উঠছি মাশাআল্লাহ পার হয়ে যাব। আল্লাহ কয় ঠিক আছে। একেবারে নদীর ভিতরে আরো ৩ ঘন্টা কুয়াশায়, মোট ১১ ঘন্টা লাগছে মাদারীপুর থেকে বাসায় আসতে। আগের রাত্রে ঘুম নাই, এই রাত্রে ঘুম নাই। নামাজের সালামটা ফিরিয়েই সিলেট চলে যাব, সিলেট শহরে, মেজর টিলা উপশহর। তো জামাই আসাও তো বিপদ। এখন বরযাত্রী বলতেছে আমরা জামাই ছাড়া আসছি, আমাদেরকে খাওয়াই দেন, মেয়েটা দিয়ে দেন, নিয়ে যায়। আপনারা বলেন তো, বর ছাড়া জামাই ছাড়া কোন বরযাত্রী যদি বিয়ে বাড়িতে খাওয়ন চায়, ওই খাওয়ন কি পেটে যাবে না পিঠে? ডাইরেক্ট পিঠের উপরে যাবে বেটা। জামাই নাই, খাওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা এবার বলেন, জামাইয়ের ওসিলায় শুধু কি বরযাত্রী খায়, নাকি বাড়ির কুত্তা বিড়ালও খায়? হ্যাঁ হ্যাঁ, কুকুর খাইলো, বিড়ালে খাইলো, হাড্ডি খাইলো, কত মজা করে। যেই জামাইয়ের ওসিলায় কুকুরে এত হাড়হাড্ডি মজার খাবার খাইলো, 3 মাস পরে যখন এই জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে আসে, সন্ধ্যা হয়ে গেছে, কুকুরের সামনে পড়ছে, কুকুর কি ঘেউ করে একটা দৌড়ানো দিতে পারে না? ওর কি তখন মনে থাকে যারে ঘেউ বলে দৌড়াচ্ছি, এর ওসিলাই তো 3 মাস আগে মজার খাবার খাইছি? কুকুর কিন্তু সেই কথা মনে রাখে। আজকে দুনিয়ার কাফের বেঈমান যাদেরকে অত্যাচার করো, রাষ্ট্র থেকে বের করে দিতে চাও, আজকে ফিলিস্তিন, আজকে চীনের বুকে এত মুসলিম নির্যাতন হচ্ছে, যেগুলো মিডিয়াতে পুরোপুরি আসতেছে না। ভালো করে শুনে রাখো, যাদেরকে জুলুম করতেছো তাদের ওসিলায় খেয়ে যাচ্ছ, ঠিক কিনা? আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের শত্রু না। দাঁতের ভিতরে কোরবানির গোশত খাইলে কাঠিকুটি কিছুই পাইতেছেন না, গোশত বাইর করবেন। এমত অবস্থায় সব থেকে বন্ধু হিসাবে যে আপনার কাছে এগিয়ে আসে দাঁতের গোশত বাইর করে দেওয়ার জন্য, ওর নাম হইছে জিহ্বা, জিহবা। কাটি আর এটা ওটা হাতে থাক আর না থাক, জিহ্বা কিন্তু অবিরত চেষ্টা করতে থাকে গুতায় গুতায় ওর দাঁতের ফাঁকের গোশত বাইর করে দেওয়া যায় কিনা। এত বন্ধু যে জিহবা, দাঁত কিন্তু সুযোগ পাইলে ওই জিহ্বাকে কামড় দিতে ছাড়ে, ঠিক না? এখানে একটা লোকও নাই যে হাত তুলে বলতে পারবো হুজুর জিন্দেগিতে জিহ্বার দাঁতের কামড় খাই নাই, এমন একটা লোক নাই। আমার তো সেঞ্চুরি হয়ে গেছে। আচ্ছা এখন আপনারা বলেন, মস্তানি করে যে দাঁত জিহ্বাকে এত কামড় দিল, মৃত্যু পর্যন্ত কবরে কি জিহ্বা যায় নাকি দাঁত?
হ্যাঁ, যেই দাঁতে এত বাহাদুরি করলো, এত কামড় দিল, এত শক্তি দেখাইলো, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পরে দাঁতের অস্তিত্ব নাও থাকতে পারে, জিহ্বা কিন্তু শেষ পর্যন্ত লাস্টিং করে। কাফের বেঈমান, ভালো করে শুনে রেখো, মুসলমান তো নিশ্চিহ্ন হবে না, কারণ মুসলমানের সাথে কে? হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুসলমান নিশ্চিহ্ন হবে না, আল্লাহর সাথে আছে, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? যেই কাফের বেঈমানরা আমাদেরকে এত জুলুম করে, ওদেরকে নিয়ে বাংলার জমিনে কোন নাচ গান কনসার্ট আমরা দেখতে চাই না। ওদের এই অশ্লীলতার কারণে এদেশে কোনো গজব আমরা চাই না, ঠিক কিনা জোরে বলে? দায়িত্বশীলদেরকে আরো দায়িত্ববান হতে হবে। আপনারা এদেশের অভিভাবক যারা, আমরা পরিষ্কার করে বলতেছি, এটা রবি ঠাকুরের দেশ নয়, এটা কোনো হিন্দু কাফের বেঈমান রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র। একটা খেলা উদ্বোধন উপলক্ষে নাচ গান কেন হবে? ভবিষ্যতে আমরা এই পরিবেশ দেখতে চাই না। অশ্লীলতার জোয়ার দিয়ে জাতির চরিত্র নষ্ট হোক, এই পরিবেশ আমরা চাই না। আল্লাহ আপনাদেরকে সুমতি দান করুন। প্রিয় হাজরিন, তাহলে এই আমল আমরা করব, আয়াতুল কুরসি বেশি বেশি পড়ব। এখন প্রশ্ন হলো, আয়াতুল কুরসি পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে তো নামাজ কালামের খুব একটা দরকার না। কেউ ভাবতে পারে যেহেতু রাসূলুল্লাহ কোনো সময় মিথ্যা বলে না, আর আয়াতুল কুরসি পড়লেই জান্নাতে যাওয়া যাবে রাসূল বলেছেন, তো নামাজ না পড়লেও সম্ভবত হইতেও পারে। আমার সম্মানিত ভাইরা, ফরজ বিধানগুলি তো আমল করতেই হবে। ওই ফরজ বিধানের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমলগুলিকে আল্লাহ বোনাস দিয়েছেন ওগুলির সহায়ক হওয়ার জন্য। হ্যাঁ, আপনি আল্লাহর বিধানগুলি ঠিক রেখে যদি আয়াতুল কুরসি পড়েন, আর শুধু মুখস্থ পড়ে গেলাম তাই নয়, এর ভিতরে কি আছে, আল্লাহ কি বলতে চান, সেগুলির প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস অন্তরে লালন করে যদি আপনি আমল করতে পারেন, আপনার জান্নাত কেউ চিন্তাই করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আমার ভাইরা, আসেন এই দুই একটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করি। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মুনিব নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, উপাস্য নাই, একমাত্র কেবলমাত্র উপাস্য, রিজিকদাতা, ইজ্জতদাতা, আইনদাতা, বিধানদাতা, সুস্থতা, মৃত্যু, সবকিছুর মালিক কে? অন্তরে এই বিশ্বাস লালন করতে হবে। রোগ হয়েছে, আপনি ট্যাবলেটটা পানি দিয়ে খেয়ে নিলেন, এই চিন্তা আপনি করতে পারবেন না আমি সুস্থ হয়ে যাব, ট্যাবলেট আমাকে ভালো করে দিবে। পরিষ্কার বিশ্বাস রাখতে হবে এটি ওসিলা, ভালো করনেওয়ালা আপনার ট্যাবলেট, আপনার আংটি, আপনার তাবিজ আপনাকে ভালো করতে পারবে না। পরিষ্কার বিশ্বাস রাখতে হবে যা কিছু করনেওয়ালা শুধুমাত্র কে? ট্যাবলেট খায়া মানুষ মরে না, ডাক্তাররাও তো মরে। জোরে বলেন, মরে। রোগ হইলে হুজুরের কাছে ফু নিতে যান, হুজুরও তো মরে। আমার সম্মানিত ভাইরা, অন্তরের ভিতরে এই বিশ্বাসটাকে খুব বদ্ধমূল রাখতে হবে। জমিন আমাকে খাওয়ায় না, জমিন হলো ওসিলা। আমার টাকা পয়সা আমাকে খাওয়ায় না, এগুলি আমার ওসিলা। অনেকে মনে করে মানি ইজ সেকেন্ড গড, টাকা পয়সা হলেই আল্লাহকে লাগে না, আল্লাহর জায়গাটা টাকা পূরণ করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ।
হ্যাঁ, আমরা হয়তো নাউজুবিল্লাহ বলেছি, এ সমাজের বহু লোকের আত্মবিশ্বাস আছে পয়সা কড়ি থাকলে তার কোনো টেনশন আর। এদেশের বহু পয়সা কড়ি ওলার মতো অশান্তি পৃথিবীতে কারো নাই, এমনও লোক আছে। টাকা পয়সার কোনো অভাব নাই, ওর অশান্তিরও কোনো অভাব। আল্লাহ আমাদের দিলটাকে শান্তিময় বানায় দিক, সমস্ত পেরেশানিকে দূর করে দিক। আত্মবিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তিনি দেনেওয়ালা করনেওয়ালা। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন এমন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র তিনি আল্লাহ। তিনি আল হাইয়ুম আল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব, তার কখনো মৌত হবে না, মৃত্যু হবে না। আল কাইয়ুম, নিত্য বিদ্যমান, তিনি সদা সর্বদা, তার কোনো অস্তিত্বের ক্ষয় হবে না। তিনি আল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন তার বড়ত্ব, তার প্রশংসা করার পরে বলতেছেন, তোমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি একটু ক্লান্ত হয়ে, একটু হাঁটলে চললে, শরীরটা অসুস্থ হলে ঘুমের ট্যাবলেট খেয়ে তার ঘুমানোর কোনো দরকার যখন আছে কি? এই পৃথিবীর বহু নেতা, রাজা, বাদশাহ, তার কাছে কোনো প্রয়োজনে গেলে অনেক সময় বলে এখন দেখা করা যাবে না, তিনি বিশ্রামে আছেন, এখন তিনি ঘুমাচ্ছেন, এখন তিনি সাক্ষাৎ দিতে পারবে না, প্রেসিডেন্ট এখন বিশ্রামের টাইম, এখন তার সাথে কোনো মোলাকাত। আল্লাহর সাথে কি এমন কোন টাইম ফিক্স করা আছে যে এই টাইম থেকে এই টাইমটা অফ টাইম, এখন আর দোয়া করা যাবে না, এখন কিছু চাওয়া যাবে না, এরকমের কোন টাইম টেবিল কি আছে? তার কারণ হলো ঘুম তাকে স্পর্শ করতে পারে না, নিদ্রা তন্দ্রা তাকে সইতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতুল কুরসির এই তাফসীরের ভিতরে তিনি ঘটনা আনছেন, আপনারা পড়ে দেখবেন, বাংলা অনুবাদ হয়ে গেছে, আপনাদের জন্য পড়তে কোনো অসুবিধা হবে না। মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা, বনি ইসরাইলেরা প্রশ্ন করলো, পয়গম্বর আল্লাহ কখনো কি ঘুমায় না? যদি না ঘুমায় কেন ঘুমায় না একটু আমরা জানতে চাই। ওরা ছিল খুব বেতাল্লা জাতি। কি অসুবিধা হচ্ছে নাকি? ঘুমাচ্ছেন? ওরা খুব বেতাল্লা জাতি ছিল। মুসা আলাইহিস সালাম বলতেছে, দেখো এই বহুত জুলুম নির্যাতন সহ্য করলাম, মাতৃভূমি ত্যাগ করলাম, সব ছাড়লাম, এখন একটু শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছে, চলো আমরা যুদ্ধ করে মাতৃভূমিকে পুনরুদ্ধার করি, ইসলামকে বিজয় করি, চলো। তার উম্মতেরা জবাব দিচ্ছে, মুসা যুদ্ধ করতে এতই মন যদি চায়, তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা নাই। এরা বলেছিল কোরআনে আছে, তুমি যুদ্ধ করে বিজয় বেশে আসো, এরপর মালাটা আমরা গলায় দিয়ে দিব তোমার, আমরা তোমার সাথে যুদ্ধে নাই। আর রাসূল যখন বললেন ইসলামের দুর্দিনে আমার সাহাবীরা তোমরা কি করবা বলো, সাহাবীরা দাঁড়িয়ে বলছে, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বলছে, রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। আপনি কোথায় যেতে বলবেন? আপনার ডাইনে বামে সামনে পিছে যেখান থেকে আদরে পশ্চাতে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, অনুমতি দেন, জীবনটাও যদি দেওয়া লাগে, সামনে সামনে আমরা আছি, আমরা পিছপা হব না। আল্লাহু আকবার। উম্মতরা বলছে আল্লাহ ঘুমায় না, আপনি একটু বিশ্লেষণটা আমাদেরকে জানেন, তার কি কোনো ক্লান্তি নাই, তার কি কোনো নিদ্রা তন্দ্রা নাই? মুসা আলাইহিস সালাম ওনারও কৌতূহল জাগলো ব্যাপারটা, যদিও পূর্ণ বিশ্বাস আছে আল্লাহ ঘুমায় না, তার কোনো বেড বিছানা বালিশ কাঁথার দরকার হয় না, ওনার একটু কৌতূহল জাগলো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারা 260 নম্বর আয়াতের ভিতরে আছে, তিনি একবার প্রশ্ন করে বসলেন, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউত